ওয়েলকাম এভরিওয়ান, ফ্লেমেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত কোয়েশ্চেন বাঞ্চ থেকে সেট নাম্বার 2 মানে মডেল সেট 2 এই মক টেস্টটা সলভ করব। যাদের কাছে বই আছে তারা বইটা মানে এই সেটটা সলভ করে ভিডিওটা দেখে মেলাও। আর যাদের কাছে বই নেই তারা স্ক্রিনটা এখন দেখে নাও, এই দেখতে দেখতে মানে ভিডিওটা পজ করে তোমরা সলভ করো এবং উত্তরগুলো মেলাও, এবং কমেন্ট বক্সে জানিও কার কত মার্কস হচ্ছে। চলো তাহলে দেরি না করে বা ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আই সেড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, হোয়াট ডাজ ব্রুডিং মিন হেয়ার? ব্রুডিং মানে বেসিক্যালি চিন্তা করা। গেটিং টেন্সড এটা হবে না। থিঙ্কিং ডিপলি এটা হতে পারে। ফিলিং টায়ার্ড ক্লান্ত অনুভব করা হবে না। আর স্লিপিং মানে ঘুমানো, তাহলে এটার উত্তর অপশন বি। 2 নম্বরটা, হোয়াই ডিড দ্য ন্যারেটার ফরগেট অ্যাবাউট দ্য দেহলি এপিসোড হোয়েন হি রিচড দেহরা? কেন দেহরা পৌঁছে সে দেহলির ঘটনাটা সে ভুলে গেছিল? দেহলিতে কী হয়েছিল? দেহলিতে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল, সেই ব্যাপারটা। হি ফেল সিক অ্যাট দেহরা এটা হবে না। হি বিকেম বিজি এটা হতে পারে। হিজ গ্র্যান্ডমাদার রিবিউকড হিম, রিবিউকের কোনো ব্যাপার নেই, রিবিউক মানে বকাঝকা করা। হি ট্রাইড টু ফরগেট দ্য এপিসোড ইন্টেনশনালি, মানে ইচ্ছে করে ভুলতে চাইছিল, ইচ্ছে করে ভুলতে চাইনি। বেসিক্যালি ওই টু মেনি থিংস অকুপাইড হিজ মাইন্ড, মানে সে ব্যস্ত হয়ে পড়েছিল, অন্যান্য জিনিসে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য এই ঘটনাটা সে ভুলে গেছিল। এটা উত্তর তাহলে বি। 3টা, হোয়াট ইজ দ্য ন্যারেটার ইমোশনাল স্টেট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? মানে ইমোশনাল স্টেটটা কী ছিল অ্যাট দ্য স্টোরি দ্য নাইট অ্যান্ড দেহলি? রিজাইন্ড অ্যান্ড উইস্টফুল, অ্যাংরি অ্যান্ড বিটার। অ্যাংরি অ্যান্ড বিটার কেন হবে? এটা হবে না। জয়ফুল অ্যান্ড কন্টেন্টেড মানে আনন্দ এবং সন্তুষ্ট, এটাও হবে না। কনফিউজড অ্যান্ড অ্যাংসাস, কনফিউজ মানে হচ্ছে ওই বিভ্রান্তি, আর অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন হয়ে যাওয়া, এটা হবে না। এটা বেসিক্যালি রিজাইন্ড অ্যান্ড উইস্টফুল। এই উইস্টফুল শব্দটার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি অনেকটা বলতে পারো নস্টালজিক হয়ে যাওয়া, মানে পুরোনো কোনো ঘটনা মনে করে সেটা নিয়ে নস্টালজিয়া চলে আসা। আর রিজাইন মানে তো রিজাইন করা, মানে এখানে রিজাইন করা বলতে বোঝা যাচ্ছে বেসিক্যালি অনেকটা হাল ছেড়ে দেওয়া, মানে ছেলেটা যেন লাস্টে ধরে নিয়েছিল মেয়েটা আর আসবে না, কিন্তু তাও ছেলেটার মধ্যে একটা ইচ্ছে ছিল, যদি সে আসে সেই যার জন্য গেম কথাটা ইউজ করা হয়েছিল, আমি সেই গেমটা খেলতে চাইছি, আর যদি মেয়েটা আসে সেই ব্যাপারটা নিয়ে, তাহলে রিজাইন অ্যান্ড উইস্টফুল। 4 নম্বরটা, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি? নাইট ট্রেন অ্যাট দেহলি মেন থিম কি? জয় অ্যান্ড অ্যাডভেঞ্চার নয়। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস এটা হতে পারে। ট্রান্সিয়েন্স অফ লাইফ অ্যান্ড কানেকশনস, হ্যাঁ এটাও ভালো অপশন আছে। সোশ্যাল ইনইকুয়ালিটি এটা হবে না, এটা হবে না, তাহলে বি নালে সি। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস আর ট্রান্সিয়েন্স অফ লাইফ অ্যান্ড কানেকশন। এই ট্রান্সিয়েন্স অফ লাইফ এটার মানে হচ্ছে বেসিক্যালি মানে লাইফটা যে ক্ষণস্থায়ী, মানে নাথিং ইজ পারমানেন্ট এই ব্যাপারটা, আর হচ্ছে কানেকশান, মানে এখানে এইটাই উত্তর হবে বেসিক্যালি। সি অপশানটাই সবথেকে বেস্ট, এই বি আর সির মধ্যে সি ইজ বেটার। মানে সি অপশানটা বেসিক্যালি বলেছে জীবনের এই ক্ষণস্থায়ী ব্যাপারটা, মানে ওই মেয়েটার সাথে সাক্ষাতের অ্যাঙ্গেলটা, জিনিসটা টেম্পোরারি হয়ে গেল ব্যাপারটা ছেলেটার পার্সপেক্টিভে। আর কানেকশান অবশ্যই মেয়েটার সাথে ওনার যে যোগাযোগটা স্থাপন হয়েছিল, যেটা ক্ষণস্থায়ী পার্সপেক্টিভ থেকে, যেটা কিন্তু পার্মানেন্ট হয়নি, তাহলে এটা সি অপশানটা হবে। 5টা, অ্যাসারসনে বলেছে কালামস ফাদার জেনুলবদিন কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, ঠিকই আছে। রিজনে বলেছে কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই অফারিং দ্য নামাজ বিফোর ডন। এটাও ঠিক আছে, 4টের সময় ঘুম থেকে উঠতো, নামাজ পড়তো, তারপর সে কোকোনাট গ্রুপে যেত। আচ্ছা, দুটোই তাহলে ঠিক আছে, কিন্তু এটার কারণ কিন্তু এটা নয়। মানে জেনালুদ্দিন মানে ওনার বাবা, সে এই কমপ্লেক্স ব্যাপারগুলোকে মানে জটিল স্পিরিচুয়াল কনসেপ্টসগুলোকে খুবই সোজা সরলভাবে বোঝাতে পারতো। এর কারণ তো অবশ্যই এটা নয় যে সে 4টের সময় ঘুম থেকে উঠতো, নামাজটা পড়তো, এটার কারণ কিন্তু এটা নয়। দুটো স্টেটমেন্টই কারেক্ট আছে, কিন্তু একে অপরের কারণ নয়। তাহলে অপশান এ উত্তর হবে। এই বোথ স্টেটমেন্টস আর কারেক্ট বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। 6টা, কালামস ফাদার ফলোড হিজ রেগুলার রুটিন ইভেন ইন হিজ আর্লি 60s, লেট 60s, বিফোর বিং 60, আর্লি ইয়ার্স অফ লাইফ, এটা লেট 60s হবে। 7টা, আচ্ছা কলম ম্যাচিং বলেছে প্রেয়ার, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, অ্যাডভার্সিটি, এভরি হিউম্যান বিং, ক্লোজ ফ্রেন্ড অফ জেনালুদ্দিন, এটা অবশ্যই পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াইডেন্স দ্য রেঞ্জ অফ ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটি, ওই অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য
অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ওই পার্সপেক্টিভটা। ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন বিং, এভরি হিউম্যান বিং বলা ছিল না, এভরি হিউম্যান বিং ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইন বিংস। আর প্রেয়ার, তাহলে প্রেয়ার মেক্স কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, অবশ্যই, তাহলে এটা হবে হচ্ছে প্রেয়ারের সাথে। তাহলে 1D দু জায়গাতে আছে, আর দুয়েরটা এ এখানে আছে, তাহলে উত্তর হচ্ছে সি। 8এরটা, কমপ্লিট দ্য ডায়াগ্রাম। দ্য প্রিজনার সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। দ্য সাউন্ডস অফ পিয়ানো would be heard continuously day and night from his lodge. He refused wine and tobacco. ফর দ্য ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ারই হবে, সেকেন্ড ইয়ার, থার্ড, ফোর্থ, এটা ফার্স্ট ইয়ার উত্তর হবে। প্রথম বছরে এই ঘটনাগুলো ঘটেছিল, যেখানে উনি ওই লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশনে ভুগছিল, তারপর পিয়ানোর আওয়াজ প্রায় পাওয়া যেত বা সারাক্ষণই পাওয়া যেত, আর রিফিউজড ওয়াইন অ্যান্ড টব্যাকো। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য লয়ার প্রেফার টু রিড ইন দ্য 10th ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট? 10 নম্বর বছরে কি পড়ার ইচ্ছে প্রকাশ করেছিল বা কি পড়েছিল? সাম ক্লাসিক্স, ক্লাসিক নয়, ফিলোসফিও নয়, নিউ টেস্টামেন্ট এটাই হবে, আর হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস হবে না, নিউ টেস্টামেন্ট। এটা দেখবে তোমাদের বইতে গসপেল বলে উল্লেখ ছিল, এটাই ছিল ওই গসপেল বলে মেনশন ছিল। তাহলে গসপেল, নিউ টেস্টামেন্ট বা নিউ জায়গা তোমরা যদি ইনকেস ওল্ড টেস্টামেন্ট কথাটাও দেখো তাহলে সেটাও চুজ করতে পারো। আর অবশ্যই যদি ইনকেস বাইবেল অপশানটা থাকে তাহলে বাইবেল সেটা উত্তর হবে, অপশান অনুযায়ী জাজ করবে। আচ্ছা, এগুলো সবকটা একসাথে অবশ্যই দেবে না। এবার এই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বা গসপেল বা বাইবেল যেটা থাকবে সেটা চুজ করবে। এবার যদি আর্গুমেন্টের খাতিরে বলো যে এরকম ধরো মাল্টিপল অপশান রইলো, যেখানে গসপেলও রয়েছে, বাইবেলও রয়েছে, বা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এগুলো রয়েছে, তাহলে অবশ্যই গসপেলকে প্রেফার করবে, কারণ তোমাদের বইতে গসপেল টার্মটা ইউজ করা আছে। যদি এই অপশানগুলো একসাথে এগুলোই দিয়ে দেয়, আশা করি দেবে না, এর মধ্যে কোনো একটা অপশানই থাকবে। 10এরটা, হোয়াই ওল্ড লয়ার রাইট এ লেটার ইন 6 ল্যাঙ্গুয়েজেস? কেন সে 6টা ল্যাঙ্গুয়েজে ওই লেটারটা লিখেছিল? লার্নিং ল্যাঙ্গুয়েজেস ওয়াজ হিজ হ্যাবিট ছিল না, এরকম হ্যাবিট ছিল কিনা সেটা উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিতে পারি হ্যাবিট ছিল না। হি ওয়ান্টেড টু টেস্ট হিজ নলেজ টেস্ট করতে চেয়েছিল, এটা দেখা যাক বাকি অপশানগুলো। হি ওয়ান্টেড টু অ্যাকোয়ার রেকগনিশন, সে খ্যাতি চেয়েছিল, এটাও না। হি লার্ন দোজ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ওয়ান্টেড টু শো দ্যাট টু দ্য এক্সপার্টস, অবশ্যই এটাই উত্তর হবে। তাহলে এটা উত্তর ডি, মানে সে ল্যাঙ্গুয়েজগুলো শিখেছিল এবং চেয়েছিল এক্সপার্টদেরকে সেগুলো দেখাতে। 10টা তাহলে ডি। 11টা, কবিতাতে ঢুকছি। দ্য পোয়েটেস ইজ উইলিং টু ডেডিকেট আ লে ইন দ্য অনার অফ ইউট্রিজ, হার সিবলিং, নেটিভ ল্যান্ড, ক্যাসোনেট্রি। তাহলে লে মানে বেসিক্যালি লিরিক বা অবশ্যই পোয়েম। তাহলে সে লিরিকটাকে কার অনারে লিখবে? অবশ্যই ক্যাসোনেট্রি। 12টা, তরুদত্ত উইসেস টু সাস্টেন দ্য ক্যাসোনেট্রি থ্রু দ্য ব্যানিয়ান ট্রিজ অফ আ নেটিভ ল্যান্ড, yew trees in Borondel, maple trees of France and Italy, none of these. বলেছে তরুদত্ত wishes to sustain the casuina tree through her poetry basically, তাহলে এখানে none of these হবে, এটা through her poetry, basically her poetry, মানে যে পোয়েমটা এটা লে বলে উল্লেখ রাখতে পারো, লে। 13টা, look at the following diagram, identify the emotion which cassonetry does not evoke. আচ্ছা, cassonetry তাহলে নস্টালজিয়া, মেলানকোলি, লস, লাভ অ্যান্ড অ্যাফেকশন, অ্যাঙ্গার অ্যান্ড হেট্রেড, এটাই তাহলে হবে। অ্যাঙ্গার অ্যান্ড হেট্রেড তো এই কবিতাটাতে প্রকাশ পাচ্ছে না। 14টা, the water lily spring like snow enmast, the water lily spring like snow enmast, the figure of speech, আচ্ছা ফিগার অফ স্পিচ দিয়েছে used here in this lines is like আছে, তাহলে সিমিলি। আমার চ্যানেলে দেখবে একটা ফিগার স্পিচের ওপর ভিডিও রয়েছে, আমি এখন আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা, তোমরা এই ভিডিওটা দেখতে পারো, যেখানে ফিগার স্পিচগুলো খুব ইজিলি আমি বুঝিয়েছি। 15টা, অ্যাসারশনে বলেছে দ্য ক্যাসোইনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটেস, অবশ্যই ডিয়ার টু দ্য পোয়েটেস। ইট রিমাইন্ডস হার অফ হার ডিয়ারেস্ট কম্প্যানিয়ন্স, অবশ্যই তার কম্প্যানিয়ন্সের কথা মনে করে দিচ্ছে, আর এই জন্যই তো ক্যাসোইনাট্রি তার বেশি ডিয়ার, তাহলে এরা একে অপরের সাথে কানেক্টেডও হবে। তাহলে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে এটার উত্তর এ। 16টা, চুজ আ কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন বক্স হাইটস, গ্রুপ অফ ক্লাউডস নয়,
গ্রুপ অফ গডেসেসও নয়, গ্রুপ অফ নিমস এটা হতে পারে, আর গ্রুপ অফ মারমেডস। আচ্ছা, অ্যাজ পার দ্য অপশনস এটা হবে গ্রুপ অফ নিমস। হাইটসের অ্যাকচুয়ালি দুটো পার্সপেক্টিভ তৈরি হয়, একটা অবশ্যই এই নিমসের উল্লেখটা, যেখানে নিম মানে বেসিক্যালি হচ্ছে পরি টাইপেরই, পরি বলতে পারো। আর হাইটসের আরেকটা তৈরি হয়, আরেকটা মিনিং তৈরি হয়, যেটা ওই সেট ওয়ানটাতে, এই বইটারই সেট ওয়ানটা যেটা কনভে করা ছিল, সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে নক্ষত্রমণ্ডল, কনস্টেলেশন, যেটা ভি শেপ ছিল। দেখবে ওই ভি শেপের একটা কোশ্চেন ছিল ফার্স্ট সেটটাতে। তাহলে এখন তুমি অপশন অনুযায়ী উত্তর করবে, যেরকম অপশন সেরকম উত্তর। যদি এখানে ভি শেপ বা ওই কনস্টেলেশনের অ্যাঙ্গেল দিয়ে উত্তর থাকতো তাহলে সেটা চুজ করতাম। এখানে দেখো ওরম কোনো অপশানে নেই, নিমস চুজ করতে হচ্ছে, তাহলে গ্রুপ অফ নিমস। কিন্তু কবিতাতে নিমস হিসাবেই কিন্তু এই টার্মটা ইউজ করা রয়েছে। 17টা, বাই দি স্টিল হার্থ হেয়ার হার্থ সিম্বলাইজেস, হার্থ মানে বেসিক্যালি আগুনের চুল্লিটা। বার্নিং প্যাশন অফ লাভ, বার্নিং প্যাশন অফ লাভ নয়, লাভ হবে না। লাইফ অফ অ্যাডভেঞ্চার, লাইফ অফ অ্যাডভেঞ্চার। ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ, আর উইন্টার সিজনও হবে না। লাইফ অফ অ্যাডভেঞ্চার, হার্থটা কী করে অ্যাডভেঞ্চার বোঝাবে? হার্থটা বেশি বাড়িতে তো, মানে সে যেখানে তার কিংডমটা সেইখানে সে আগুনের চুল্লিটার পাশে রয়েছে। তাহলে ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ এটাই হবে, মানে তার বাড়িতে যখন তিনি আটকা রয়েছেন, ইথাকাতে আটকা রয়েছেন, সেই সময় সেই টাইমটা বা সেই ব্যাপারটাই বোঝাচ্ছে। 18টা, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় ইট অ্যালিউডস টু, মানে এটা কি বোঝাচ্ছে বা এটার কোথায় উল্লেখ আছে? হোমার্স ইলিয়াড, দান্তেজ ইনফার্নো, ইনফার্নো হবে না। ভার্জিনস এনিড হবে না। হোমার্স ওডিসি, এটা বেসিক্যালি ইলিয়াডেরও হবে রেফারেন্সটা। ওডিসি কেন হবে না? বেসিক্যালি ইলিয়াড ওডিসির গল্পটা জানতে হবে। ইলিয়াডে কিন্তু বেসিক্যালি যুদ্ধটার কথা বলা হয়েছে। বেসিক্যালি এখানে লাইনটা কি বলেছে? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, মানে ট্রয়ের যুদ্ধের কথাটা বলছে। ট্রয়ের যুদ্ধের রিঙ্গিং প্লেন্স বলতে এখানে সেই যুদ্ধের ঘন্টা বাজার ব্যাপারটা। তার মানে এখানে ওই ওয়ারটার কথা উঠছে। ওয়ারটা কিন্তু ইলিয়াডে বেসিক্যালি উল্লেখ আছে, যেখানে অ্যাকিলিস এসে যুদ্ধটা করছে, সেই ব্যাপারটা কিন্তু ইলিয়াডে রয়েছে। আর ওডিসিতে কি? এখানে ওডিসি তার বাড়ি ফিরছে, সেই যে জার্নিটা সেইটা কিন্তু ওডিসিতে উল্লেখ আছে। আর এখানে যেহেতু লাইনটা যে যুদ্ধের কথাটা বলেছে, ট্রয়ের যুদ্ধ, তাই জন্য ইলিয়াড উড বি দ্য আনসার। 19টা, ইউলিসিস ডেসক্রাইবস হিজ সেইলিং ভেসেল অ্যাজ মাস্কুলাইন জেন্ডার, আচ্ছা ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। এটা হবে ফেমিনাইন জেন্ডার হবে। ওই একটা লাইন ছিল না, পাপস হার সেল আর হার, তার মানে কি মহিলা, মানে ফেমিনাইন হিসাবে দেখানো হচ্ছে সেই তার ভেসেলটাকে। 20টা, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন হুইচ ফিগার স্পিচ ইউজড, থান্ডার অ্যান্ড সানশাইন দুটো কিন্তু অপোজিট, এটা হবে অ্যান্টিথিসিস হবে। অ্যান্টিথিসিস মানে যে দুটো অপোজিটস যখন পাশাপাশি বসে এটা মানে তৈরি করে। 21টা, ক্যাথলিন সেড দ্যাট দ্য রোপ ওয়াজ অন দ্য নেল বিসাইড দ্য ড্রেসার নয়, অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস এটাই হবে। অন দ্য টাফলফট হবে না, নেল আন্ডার দ্য টাফলফট হবে না, তাহলে এটা বি উত্তর। 22টা, দ্য ইয়াং প্রিস্ট সেড দ্যাট দ্য অলমাইটি গড উড নেভার বি সো ক্রুয়েল অন মৌরিয়া টু লিভ হার উইথ only one son living, no family members living, only her daughters living, no son living. Young priest said that the Almighty God would never be so cruel or Moria to leave her with only one son living, no family members, no son. এটা no son living হবে। 23টা, বার্টলে ইজ সাপোজ টু বি গোয়িং টু, বার্টলে কোথায় যাবে? কোনেমারা, গ্রেগরি, অ্যারাল আইল্যান্ডস, ডোনেগাল। বার্টলে উইল গো টু কোনেমারা, টু দ্য গ্যালোয়ে ফেয়ার টু সেল হিজ হর্সেস। 24টা, চুজ দ্য অপশন দ্যাট মার্ক দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস, তাহলে ট্রু ফলসের সিকোয়েন্স তৈরি করতে হবে। মাইকেল ওয়াজ বেরিড অ্যাট ডোনেগাল উইথ প্রপার খ্রিশ্চান রাইটস, অবশ্যই ডোনেগালে ওকে ভালোভাবেই বেরি করা হয়েছে। দ্য বান্ডল অফ ক্লোথস আর গিভেন বাই নোরা, আচ্ছা বাই নোরা টু দ্য ইয়াং প্রিস্ট, উল্টো হয়েছিল, তাহলে এটা ভুল। ইয়াং প্রিস্ট নোরাকে দিয়েছিল। দ্য ইয়াং প্রিস্ট হ্যাজ রিফিউজ টু ডিসোয়েড বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি, অবশ্যই ইয়াং প্রিস্ট মানা করেছিল সে বার্টলেকে আটকাবে না ফ্রম গোয়িং টু দ্য সি, তাহলে ঠিকই আছে। মাইকেল ইজ দ্য অনলি সার্ভাইভিং সন অফ মৌরিয়া, না না বার্টলে তো না, মানে অ্যাকচুয়ালি সি হ্যাজ নো সার্ভাইভিং সন, আর লাস্ট সার্ভাইভিং সন তো ছিল বার্টলে, তাহলে টিএফ এই অপশান ডিতে আছে, টিএফ। 25টা, after Bartle's body was kept on the table, men knelt at the head of the table on the threshold.
নিয়ার দ্য ডোর আউটসাইড দ্য হাউস। এটা হবে মেন কোথায়, মানে লোকগুলো কোথায় বসেছিল, লোকগুলো বসেছিল নিয়ার দ্য ডোর। এবার ইউনিট 4 গ্রামার 26এরটা। I was 18 visiting my grandmother and the night train stopped at Deoli. Split the sentence. আচ্ছা, স্প্লিট করতে বলেছে, এখানে আর বলেনি কিন্তু স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস। অনেক কটা দেখবে এরকম থাকে স্প্লিট করতে 2টো সেন্টেন্স, এখানে জাস্ট স্প্লিটিং বলেছে, তার মানে 2, 3, 4 যে কটা স্প্লিটিং হবে সে কটাতেই কিন্তু করতে হবে। I was 18 all visiting my grandmother, এটা তো হবেই না, এই সেন্টেন্সটাই ভুল সেন্টেন্স আছে। I was 18 visiting my grandmother, visiting my grandmother কখনোই সেন্টেন্স হয় না, ভুল এটা। I was 18, I was visiting my grandmother, the night train stopped at Deoli, এটা হতে পারে। I was 18 visiting my grandmother কখনোই সেন্টেন্স হবে না, তাহলে সি উত্তর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার বেসিক্যালি হবে না, কারণ হচ্ছে এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর সিম্পল সেন্টেন্স বা যাই বলো, সেন্টেন্স মানে কি, সেটা সিম্পল তো হবেই, সেখানে ফাইনাইট ভার্ব তো থাকতেই হবে, নাহলে সেন্টেন্স কী করে হবে সেটা। 27টা, I'll never break my journey there, the narrator said, indirect speech। তার মানে the narrator said that I will, narrator said that I will হবে না, the narrator said that he would never, হ্যাঁ উইলটা উড হবে, নেভার ব্রেক হিজ জার্নি দেয়ার, ঠিক আছে এটা। narrator said that I will হবে না, narrator said I will হবে না। 28টা, this time I was not forget her, correct the error correction basically। this time did not forget, তাহলে এটা হবে this time I did not forget her, টেক্সটবুক লাইন। 29টা, join the following sentences into complex sentences, কমপ্লেক্স তৈরি করতে হবে। my father was austere, he used to avoid all inessential comforts and luxuries, তাহলে my austere father used to avoid all the what হবে না, এটা ভুল আছে, এটা all what হবে না। my father who was austere used to avoid all inessential comforts and luxuries, এটাই হওয়া উচিত। my austere father used and avoided হবে না, এটা what were avoidedটাও হবে না, তাহলে এটা অপশন হচ্ছে বি। 30 নম্বর কোয়েশ্চেন, we can touch the happy isle and see the great Achilles, split into 2 sentences। এই দেখো এখানে বলেছে split into 2 sentences, আর ওই 26এর কোয়েশ্চেন দেখো বলেছিল স্প্লিট দ্য সেন্টেন্স, এটাকে জাস্ট স্প্লিটিং করতে বলেছিল, দেখো 3টে সেন্টেন্স কিন্তু স্প্লিট হয়েছে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, আর এই দা থেকে এটা আরেকটা সেন্টেন্স, এখানে কিন্তু 3টে সেন্টেন্স এটা স্প্লিট হয়েছে। আর এখানে বলেই দিয়েছে স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স, মানে আলটিমেটলি আমাকে 2টো সেন্টেন্সই আসতে হবে। আচ্ছা, উই ক্যান টাচ দ্য হ্যাপি এল, উই ক্যান সি দ্য গ্রেট অ্যাকিলিস, এটা হতে পারে উই ক্যান টাচ দ্য হ্যাপি এলস। আর অ্যান্ড সি থেকে হবে না, এটা এখানে ফুল স্টপ দিয়ে অ্যান্ড দিয়ে কখনই সেন্টেন্স শুরু হতে পারে না। উই ক্যান টাচ দ্য গ্রেট অ্যাকিলিস, টাচ তো হ্যাপি এল, এটা তো ভুল, মানে উল্টোই করে দিয়েছে। উই ক্যান টাচ অ্যান্ড সি ইট হবে না এটা, তাহলে এটার উত্তর হবে হচ্ছে অপশান এ, উই ক্যান টাচ দ্য হ্যাপি এল অ্যান্ড উই ক্যান সি দ্য গ্রেট অ্যাকিলিস, এখানে তো 2টো সেন্টেন্সই রয়েছে। এবার আনসিন প্যাসেজটা তোমরা এখানে ভিডিওটা পজ করে পড়ে নাও, দেন উত্তরগুলো করো। প্যাসেজটা বলেছে, আচ্ছা কোয়েশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্যাসেজটা রিড করার আগে। 31 থেকে 37 পর্যন্ত পজ করে উত্তর করো, আর 38, 39, 40 এখানে রয়েছে, পজ করে উত্তরগুলো করে নাও। আচ্ছা, প্যাসেজটা রয়েছে, Ayurveda, the ancient Indian system of medicine, has gained remarkable global recognition in recent years. আয়ুর্বেদা যেটা একটা ভারতীয় প্রাচীন পদ্ধতি অফ মেডিসিন, ঔষধের একটা প্রাচীন পদ্ধতি, সেটা বর্তমানে ভালো গ্লোবাল মানে পুরো বিশ্বজুড়ে ভালো খ্যাতি লাভ করেছে রিসেন্ট ইয়ার্স, মানে রিসেন্টলি। অরিজিনেটিং মোর দ্যান 5000 years ago, 5000 বছর আগে কিন্তু এর উৎপত্তি। আয়ুর্বেদা এম্পাসাইজ মানে জোর দেওয়া, এ হোলিস্টিক অ্যাপ্রোচ টু হেলথ দ্যাট ব্যালেন্সেস দ্য বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট থ্রু ন্যাচারাল থেরাপিস, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। হোলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে, এটা হোলিস্টিক মানে বেসিক্যালি কমপ্লিট বোঝায়, সব কিছু নিয়ে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ টু হেলথ, এটা স্বাস্থ্যের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, দ্যাট ব্যালেন্সেস বডি, মাইন্ডকে ব্যালেন্স হতে সাহায্য করে, স্পিরিটকে, থ্রু ন্যাচারাল থেরাপিস, ন্যাচারাল মানে প্রাকৃতিক থেরাপির মাধ্যমে, ডায়েট মানে খাদ্যাভ্যাস, আর হচ্ছে লাইফস্টাইল জীবনশৈলীর মাধ্যমে। ইন মডার্ন ওয়ার্ল্ড, বর্তমান আধুনিক জীবনে, আধুনিক বিশ্বে,
where people increasingly suffer from stress, pollution and lifestyle diseases, যেখানে যখন মানুষ প্রচণ্ড পরিমাণে ভুগছে স্ট্রেস, প্রচণ্ড চাপ, পলিউশন মানে হচ্ছে দূষণ, আর লাইফস্টাইল ডিজিজেস মানে জীবনশৈলী রিলেটেড বিভিন্ন ডিজিজ। আয়ুর্বেদা অফার্স সেফ অ্যান্ড এফেক্টিভ সলিউশন রুটেড ইন নেচার। আয়ুর্বেদা একটা মানে খুবই প্রাকৃতির সাথে যোগাযোগ আছে এরকম একটা এফেক্টিভ সলিউশন তাদেরকে প্রদান করছে। Many countries such as United States, Germany, Japan and Australia have embraced Ayurvedic treatments, yoga, meditation and herbal supplements as a part of preventive health care. মানে অনেক দেশ ইউএসএ, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া এরা আয়ুর্বেদাকে মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলোকে, যোগাকে, মেডিটেশন মানে ধ্যান সাধনা, আর হার্বাল সাপ্লিমেন্টস মানে বিভিন্ন ধরনের যে উদ্ভিদজাত যে সাপ্লিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু তারা গ্রহণ করতে শুরু করেছে অ্যাজ এ পার্ট অফ প্রিভেন্টিভ হেলথ কেয়ার, মানে কোনো রোগ প্রতিরোধক হিসাবে। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেসিক্যালি হু হ্যাজ অলসো অ্যাকনলেজড দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেমস ইনক্লুডিং আয়ুর্বেদা ইন অ্যাচিভিং গ্লোবাল হেলথ গোলস। তাহলে হু হচ্ছে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে ওয়ার্ল্ডের পুরো হেলথের ব্যাপারটা দেখে। হ্যাজ অলসো অ্যাকনলেজ দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম, মানে তারা অ্যাকনলেজ করে, তারা এটা মেনে নিয়েছে যে এই ট্র্যাডিশনাল যে মেডিসিন সিস্টেমগুলো বিভিন্ন জায়গার মানে সেই ওখানকার যে কালচারাল বা ট্র্যাডিশনের সাথে যুক্ত যে মেডিসিন সিস্টেমগুলো মানে তাদের ঔষধিগুলোকে তার গুরুত্বটাকে তারা মেনে নিয়েছে, যার মধ্যে আয়ুর্বেদা পড়ছে ইন অ্যাচিভিং গ্লোবাল হেলথ গোলস, যেটা তারা ওই গ্লোবাল হেলথ গোলস তাদের যে বিশ্বজুড়ে যে হেলথের যে গোলসগুলো আছে, টার্গেটগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করতে সাহায্য করে। মোরওভার এছাড়াও আয়ুর্বেদিক হার্বস লাইক টার্মারিক, অশ্বগন্ধা অ্যান্ড নিম হ্যাভ বিকাম পপুলার ওয়ার্ল্ড ওয়াইড ফর দেয়ার প্রুভেন মেডিকেল প্রপার্টিস। যেমন আয়ুর্বেদিক হার্বস, যেমন হার্ব মানে হচ্ছে ঔষধি বলতে পারো, ওই যেমন টার্মারিক মানে হচ্ছে বেসিক্যালি হলুদ, অশ্বগন্ধা, নিম এগুলো তোমরা জানো, অশ্বগন্ধা, নিম হ্যাভ বিকাম পপুলার ওয়ার্ল্ড ওয়াইড ফর দেয়ার প্রুভেন মেডিকেল প্রপার্টি, মানে এগুলো বিশ্বজুড়ে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে তাদের মেডিসিনাল প্রপার্টির জন্য, তাদের ঔষধি গুণের জন্য। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস এফোর্টস থ্রু দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ হ্যাভ ফার্দার প্রমোটেড আয়ুর্বেদা ইন্টারন্যাশনালি, এনকারেজিং রিসার্চ, এডুকেশন অ্যান্ড গ্লোবাল কোলাবোরেশনস। মানে ভারতীয় সরকার তাদের যে মিনিস্ট্রি অফ আয়ুষ মানে হচ্ছে বেসিক্যালি আয়ুর্বেদা রিলেটেড, আয়ুষ যে মিনিস্ট্রিটা রয়েছে সেটাকে তারা প্রমোট করছে আয়ুর্বেদাকে ইন্টারন্যাশনালি মানে পুরো বিশ্বজগতে নিয়ে যেতে, আর এনকারেজিং রিসার্চ মানে এর উপর যাতে লোকজন রিসার্চ করে, এডুকেশন শিক্ষা লাভ করে, আর গ্লোবাল কোলাবোরেশন মানে সবাই একত্রিত হয়ে মিলেমিশে একটা কাজ করবে, জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। ওয়েলনেস ট্যুরিজম ইন ইন্ডিয়া centered around Ayurvedic therapies and detoxification treatments attracts millions of foreign visitors each year. তাহলে ওয়েলনেস ট্যুরিজম ইন ইন্ডিয়া, এখানে ওয়েলনেস ট্যুরিজম মানে যেখানে মানুষ সুস্থ শান্তিতে মানে ভালোভাবে থাকবে, মানে যে ট্যুরিজমটা বেসিক্যালি হেলথ রিলেটেড, সেন্টার অ্যারাউন্ড আয়ুর্বেদিক থেরাপি, যেটা আয়ুর্বেদিক থেরাপি এবং ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট। ডিটক্সিফিকেশন মানে টক্সিফিকেশনটাকে সরাবে, মানে টক্সিকেশনটাকে শরীরের মধ্যে যে টক্সিকেশন, ধরো স্মোকিং বা ড্রিঙ্কিং এই ধরনের জিনিসগুলোকে নিরাময় করবে। আর এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করছে, মানে এই যেহেতু এই গুণাগুণগুলো অ্যাট্রাক্ট করছে মিলিয়ন্স অফ ফরেন ভিজিটার্স, মানে প্রচুর বিদেশি পর্যটকদেরকে প্রতি বছর, মানে তারা ভারতে এসে এই ধরনের চিকিৎসা করাচ্ছে। দ্য রাইজিং ইন্টারেস্ট রিফ্লেক্টস a growing global shift from chemical based medicine to natural and holistic healing, মানে একটা ইন্টারেস্ট লক্ষ্য করা যাচ্ছে পুরো বিশ্বজুড়ে গ্লোবাল শিফট, মানে পুরো বিশ্বজুড়ে একটা যেন শিফট আসছে, একটা পরিবর্তন আসছে। কোথা থেকে পরিবর্তনটা আসছে? এই কেমিক্যাল বেসড মেডিসিন, মানে আমরা যে ওই অ্যালোপ্যাথি বেসড যে মেডিসিনগুলো খাই সেইগুলো থেকে সরে মানুষ ন্যাচারাল অ্যান্ড হলিস্টিক হিলিংয়ের দিকে যাচ্ছে, মানে প্রাকৃতিক এবং সেটা সর্বগুণ সম্পন্ন এই ধরনের হিলিং মানে হচ্ছে কিওর বেসিক্যালি, সেগুলোর দিকে যাচ্ছে। ইন এসেন্স আয়ুর্বেদা হ্যাজ ইভলভ ফ্রম অ্যান এনসিয়েন্ট ইন্ডিয়ান ট্র্যাডিশন টু এ গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস। আর একত্রিতভাবে বলতে গেলে যে আয়ুর্বেদা অনেকটা ইভলভ মানে উন্নতি লাভ করা, ফ্রম এনসিয়েন্ট ইন্ডিয়ান ট্র্যাডিশন, মানে ওই প্রাচীন ভারতীয় কোনো একটা রীতিনীতির থেকে এগিয়ে আরও সে একটা গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস, মানে পুরো বিশ্বজুড়ে একটা হেলথ এবং ওয়েলনেসের একটা পরিচয় লাভ করেছে, সিম্বল হয়ে উঠেছে, অফারিং টাইমলেস উইজডম ফর মডার্ন লিভিং, এবং একটা মডার্ন লিভিং মানে আধুনিক জীবনযাপনের একটা মিডিয়াম হয়ে উঠেছে। এবার কোয়েশ্চেনগুলোকে সলভ করা যাক।
31. Where did Ayurveda originate? অবশ্যই ইন্ডিয়া। 32. Which is the appropriate synonym of the word effort? Effort এর মানে কি? এফোর্ট মানে প্রচেষ্টা, এন্ডিভিয়ার তাহলে হবে। রিজিড মানে হবে না, রিজিড মানে হচ্ছে বেসিক্যালি রিজিড, খুবই দৃঢ়, হবে না। ড্রাস্টিক মানে খুবই সিভিয়ার বা সিরিয়াস টাইপের, ড্রাস্টিক খুবই সিভিয়ার, ড্রাস্টিক চেঞ্জেস, খুব প্রচণ্ড পরিবর্তন এসছে। আর কুইন্টেন্সেন্সিয়াল মানে হচ্ছে বেসিক্যালি অনেকটা আইডিয়াল টাইপের, যেটা প্রপার, যোগ্য, তাহলে এটা এন্ডিভিয়ার উত্তর হবে, প্রচেষ্টা। 33. হোয়াট ডাজ আয়ুর্বেদা মেনলি এম্পাসাইজ? আয়ুর্বেদা কোন জিনিসটার উপর জোর দিচ্ছে? কেমিক্যাল ট্রিটমেন্ট, কেমিক্যাল তো একদমই নয়। হোলিস্টিক হেলথ অ্যান্ড ব্যালেন্স, এটাই হওয়া উচিত। সার্জারি অ্যান্ড মডার্ন টুলস হবে না। কুইক রিলিফ মেডিসিন হবে না এটা। 34. ইন দ্য প্যাসেজ হোলিস্টিক মিনস, এই প্যাসেজে হোলিস্টিক মানে কি? হোলি একদমই না, অল এনকম্পাসিং, সব কিছু মিলে এটাই হওয়া উচিত। রিয়েলিস্টিক নয়, মানে এর মানেটা এটা নয়, প্রোফাউন্ডও নয়, তাহলে এটা উত্তর হবে সি। 35. দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড সাফার ইজ, সাফার শব্দটা নাউন, সাফারিং হবে এটা বেসিক্যালি, সাফারিং অপশন বিতে রয়েছে। সাফোকেটিং করে দেওয়া, সাফোকেটিং মানে কিন্তু দম বন্ধ হয়ে যাওয়া, আর সাফার মানে কিন্তু কিছু নিয়ে ভোগা, এই দুটো কিন্তু আলাদা শব্দ। 36. দ্য ওয়ার্ড রাইজিং ইজ অ্যান, রাইজিং শব্দটা আসলে কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তোমাকে আগে দেখতে হবে রাইজিং ওয়ার্ডটা প্যাসেজে কোথায় বা কীভাবে ইউজ করা রয়েছে, সেটা কিন্তু আগে ফাইন্ড আউট করতে হবে। রাইজিং ওয়ার্ডটা দেখবে এইখানে রয়েছে, যে রাইজিং, তাহলে দ্য রাইজিং ইন্টারেস্ট রিফ্লেক্স, তাহলে ইন্টারেস্টটা কেমন? রাইজিং, অ্যাডজেক্টিভ, তাহলে এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যাক শুধু অ্যাডজেক্টিভ অপশানে আছে, এটাই উত্তর হবে তাহলে। 37. হুইচ আয়ুর্বেদিক হার্বস আর মেনশনড অ্যাজ পপুলার ওয়ার্ল্ড ওয়াইড? সব থেকে ওয়ার্ল্ড ওয়াইডে পপুলার বলা হয়েছিল এই যে টার্মারিক, অশ্বগন্ধা আর নিম, তাহলে সঠিক উত্তর এটার অপশান বি, টার্মারিক, অশ্বগন্ধা আর নিম। 38. হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিমার্কেবল? রিমার্কেবলের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আসলে কি? রিমার্কেবল মানে অসাধারণ। স্ট্রাইকিংও সিমিলার টাইপের ওয়ার্ড হয়ে যাচ্ছে। অর্ডিনারিটা হতে পারে। নোট ওয়ার্ড দিটাও রিমার্কেবল টাইপেরই হয়ে যাচ্ছে, ফেমাসটাও এই টাইপেরই, মানে এক্স্যাক্ট অবশ্যই সিনোনিম নয়, তাহলে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম তাহলে অর্ডিনারি, তাহলে সি উত্তর। রিমার্কেবল মানে অসাধারণ, অ্যান্টোনিম মানে একদমই সাধারণ, অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে। 39. হোয়াট কাইন্ড অফ গ্লোবাল শিফট ডাজ দ্য রাইজ অফ আয়ুর্বেদা রিফ্লেক্ট? আয়ুর্বেদার যে রাইজটা রিসেন্টলি ঘটেছে, এটা বিশ্বজুড়ে যে একটা উন্নতি লাভ করেছে, অনেকটা এগিয়েছে, সেটা কি রিফ্লেক্ট করছে? ফ্রম ন্যাচারাল হিলিং টু কেমিক্যাল মেডিসিন, অবশ্যই না, এটা উল্টোটা বেসিক্যালি। মডার্ন সায়েন্স টু সুপারস্টিশন মানে হচ্ছে গিয়ে কুসংস্কার, একদমই না। দ্য ফ্রম কেমিক্যাল বেসড মেডিসিন টু ন্যাচারাল হিলিং, এটাই হবে। ফ্রম গ্লোবাল হেলথ টু রিজিওনাল হেলথ, এটাও না, তাহলে এটা সঠিক উত্তর সি, মানে কেমিক্যাল বেসড মেডিসিন থেকে মানুষ আর ন্যাচারাল হিলিংয়ের দিকে যাচ্ছে। 40 হোয়াট ডাজ আয়ুর্বেদা রিপ্রেজেন্ট ইন মডার্ন ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ? আয়ুর্বেদা কি রিপ্রেজেন্ট করছে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড? এ ট্র্যাডিশনাল বাট আউটডেটেড সিস্টেম, আউটডেটেড মানে যেটা বর্তমানে চলে না, এটা হবে না উত্তর। এ গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটাই হবে। এ শর্ট টার্ম হেলথ মানে টেম্পোরারি, যেটা অল্প সময়, স্বল্প মেয়াদি, এটা হবে না। এ রিজিওনাল প্র্যাকটিস হবে না, তাহলে এটা উত্তর বি, এ গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস। এই ছিল আজকের সেট নাম্বার 2। কার কত মার্কস হচ্ছে আউট অফ 40 কমেন্ট বক্সে জানিও। যাদের নাম্বারটা কমের দিকে থাকছে, এখনও সময় আছে, ভালো করে পড়াশোনা করো, নাম্বারটা অবশ্যই ভালোর দিকে থাকবে। গুড বাই এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।